হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আর একটা নতুন রেসিপি। তো দেখো, নতুন আলুর দম দেখাবো, নিরামিষ। তো আমি আলুগুলোকে ধুয়ে নিয়েছি, ধুয়ে এবার এটাকে সিদ্ধ করে নেব ভালো করে। তো আমি প্রেসারটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিলাম। এরপরে তো আমি জল দিয়ে দেব, জল দিয়ে দিয়েছি। এরপর আলুগুলো দিয়ে দেব। এবার আলুগুলো সব দিয়ে দিচ্ছি। সব আলুগুলো আমার দেয়া হয়ে গেছে। এবার এতে আমি ছোটো চামচের হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এরপর এটা একটা কি দুটো সিটি দেব, দিয়ে গ্যাসটা অফ করে দেব। তো আমি প্রেসারটা লক করে দিচ্ছি, দুটো সিটি হলে বন্ধ করে দেব। তো বন্ধুরা দেখো, এই আর একটা সিটি বাজবে, দুটো সিটি বেশি। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার এটা স্টিমটা হয়ে গেলে তারপর প্রেসারটা খুলবো। তো বন্ধুরা, এখানে রয়েছে টমেটো, কাঁচা লঙ্কা, কড়াইশুঁটি, আদা আর ধনেপাতা। তো এইটা দিয়ে রেসিপিটা বানানো হবে। আদাটা আমি গ্রেট করে নেব, তাই জন্য একটু বড় সাইজের রেখেছি। তো বন্ধুরা, এবার আমি প্রেসারটা খুলছি। তো এবারে এর জলটা ফেলে দেব। দেখো বন্ধুরা, আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এতে একটু আমি ঠান্ডা জল দিয়ে দিলাম। ঠান্ডা জলটা দিয়ে এবার আলুগুলো এইভাবে রগড়ালেই পুরো সব আলুগুলো পরিষ্কার হয়ে যাবে, খোসাগুলো সব বেরিয়ে যাবে খুব সুন্দরভাবে, ছাড়াতেও কষ্ট হবে না। দেখছো বন্ধুরা? তো এই দেখো বন্ধুরা, এইভাবে আমি প্রতিটা আলুর খোসা ভালো করে ছাড়িয়ে নেব। তোমরাও চাইলে এইভাবেই আলুর খোসাগুলো ছাড়িয়ে নিতে পারো। তো এইভাবে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে একটা জায়গায় তুলে নিচ্ছি। তো এই দেখো বন্ধুরা, সব আলুগুলো ছাড়ানো হয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে। চলো এবার রেসিপিটা বানানো যাক। তো এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিলাম। কড়াইটা গরম হলে তেলটা দেব। এবার কড়াইতে তেলটা দিয়ে দিলাম। এখানে অল্প আমি একটু জিরে দিয়ে দিলাম। এবার দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা। এবার এটা একটু ভেজে নিলাম। এরপর এতে আমি কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা দিয়ে চাপা দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আলুটা ভাজা, এই কড়াইশুঁটিটা ভাজা হয়ে গেছে। এরপরে তো আমি টমেটো কুচিটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার এটা একটু ভাজা হবে। তো এবার আমি আদাটা গ্রেট করে রাখা আছে দিয়ে দিলাম। এবার এটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এটা আমি মশলাটা অ্যাড করে দেবো। প্রথমে দিলাম অল্প একটু চিনি, তারপর একটু দিলাম নুন, তারপর দিলাম একটু হলুদ গুঁড়ো, তারপর দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো। এটাকে হাত ভেজে নিতে হবে। এবার এতে দিয়ে দেবো আলুগুলো। এবার আলুগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে এইভাবে কষাতেই হবে।
ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর জল দেব। খুব সুন্দর একটা কালার এসছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এবারে আমি একটু জল দিয়ে দেব। একটু জল দিয়ে দিলাম, কারণ এটা ঝোল হবে না, একটু গ্রেভি থাকবে। এবার এটা ভালো করে 5 থেকে 10 মিনিট লো ফ্লেমে এটা ভালোভাবে ফুটবে। তো আমি চাপাটা দিয়ে দিলাম। তো বন্ধু দেখো, এটা হয়ে গেছে। এবার এতে আমি গরম মশলাটা একটু ছড়িয়ে দেব। সানরাইজের শাহী গরম মশলা দিয়ে দিলাম। আর ওপর থেকে ধনে পাতাটা ছড়িয়ে দিলাম। এবার এটা একটু নাড়াচাড়া করে নিই, গ্যাসটা অফ করে দেব। তো বন্ধুরা রেডি। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। একটু চাপা দিয়ে রাখলাম। তো এই হলো ফাইনাল লুক। তোমরা অবশ্যই বাড়িতে বানাবে, টেস্ট পান করবে। আর এটার সাথে গরম গরম পরোটা খেতে খুব ভালো লাগবে, লুচিটাও যাবে। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর শেয়ার করতেও ভুলবে না। বাই।